বৃত্তি পেয়েছে, অথচ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেয়েছে। এত কিছু পাওয়ার পরে তার ভাইটা নাই, আজকে গুলি খেয়ে, পুলিশের গুলি খেয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেল। এ পরিবারটার কি হবে? এ পরিবারটার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে ভাই এবং বোনেরা তাদের নিজের দাবি আদায়ের জন্য ময়দানে নেমেছে, জীবন দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বর্তমান ক্ষমতাসীন যারা রয়েছে আল্লাহ তাআলা তাদের বিবেকটাকে খুলে দেয়। সকলে বলেন আমিন। জোরে বলছে আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা প্রথমে 12টা মাস দিয়েছেন। কয়টি মাস? কয়টা মাস? 12টা মাস। তার মধ্যে 4টা মাস আল্লাহ তাআলা দিয়েছেন। এই 4টা মাসে মারামারি, কাটাকাটি, হানাহানি করা যাবে না। অথচ সেই মুহররম মাসে যারা গুলি করেছে তারাও মুসলমান দাবিদার, আর যারা আজকে গুলি খাইলো বাংলাদেশে তারাও মুসলমান দাবিদার। সেই দিন মনে পড়ে যায় কারবালার ময়দানে যারা গুলি করতে এসেছে, কারবালার ময়দানে যারা তীর নিক্ষেপ করার জন্য ইমাম হুসাইনের কাছে এসেছে, ইমাম হুসাইনের সহ পরিবারকে শাহাদাত বরণ করাইছে, তারাও ছিল মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কলিজার টুকরা নাতি, তেনারাও ছিল মুসলমান। তেনারাও কি ছিল? মুসলমান। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন যাতে করে একতন্ত্র ক্ষমতা না চলে। বাবার পরে মেয়ে, মেয়ের পরে ছেলে, ছেলের পরে নাতি যাতে ক্ষমতায় না আসে, এটাকে বুলন্দিত করবার জন্য, এই প্রথাকে পৃথিবীর থেকে মুছে দেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন শাহাদাত বরণ করেছেন। ঠিক একই মাসে, মুহররম মাসে, আমার কলিজার টুকরা ভাই বোনদের বুকে গুলি চালিয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা গুলি খেয়ে পৃথিবীর থেকে শাহাদাত বরণ করে বিদায় নেবে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতা হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে যেই দিন সৃষ্টি করেছি, সৃষ্টির শুরু লগ্ন থেকে আমি আল্লাহ তাআলা 12টি মাসের গণনার বিধিবিধান জারি করে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলছে সুবহানাল্লাহ। কি ঘুম ধরছে? ঘুম ধরছে? জোরে দেন আওয়াজ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিধিবিধান জারি করে দিয়েছি, তার মধ্যে 4টি মাস। কয়টি মাস? 4টি মাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি মাস বড় সম্মানিত। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিষ্ঠিত ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিষ্ঠিত ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, তোমরা খবরদার, খবরদার, এই 4টা মাসে ধর্মের বিরুদ্ধে আচরণ করে তোমরা নিজেদের ক্ষতি সাধন করো না, নিজেদের ধ্বংস তোমরা ডেকে আনো না। কথাকার কথাকার। তাহলে বুঝলাম এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন, এই 4 মাসে তোমরা হানাহানি, মারামারি, কাটাকাটি করে নিজেদের ধ্বংস তোমরা ডেকে এনো না। তার মধ্যে 3টা মাস হলো চলমান। 1 নম্বর মাস হলো জিলকদ। কি মাস? জিলকদ। 2 নম্বর হলো জিলহাজ, আর 3 নম্বর হলো মাহে মুহররম। সুবহানাল্লাহ। 3 নম্বর কোনটা? এই 3টা মাস একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হলো রজব মাস। সুবহানাল্লাহ। আরেকটি কোন মাস? রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা মাসে আল্লাহর রাসূল বলছেন তোমরা মারামারি কাটাকাটি হানাহানি করবে না, যুদ্ধ করবে না, বিগ্রহ করবে না, হিংসা করবে না। তার মধ্যে মাহে মুহররম মাস, এই মুহররম মাস, আমরা যেহেতু মুহররম মাসে আছি, এই মুহররম মাস নিয়ে একটু আলোচনা করি। এই মুহররম মাসের এখন করণীয় গুলো কি, এই মুহররমের কাজ কি? প্রথম নাম্বার কথা হলো এই মুহররম মাসে মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না। এরপরে এই মুহররম মাসের নাম দিয়ে অনেক কথা আছে, জাল হাদিস আছে। এই মুহররম মাস নিয়ে অনেক জাল হাদিস আছে, অনেক দুর্বল হাদিস আছে। অনেকে এগুলো আবার পালন করে, বিশেষ করে শিয়ারা মাতম করে। মাতমটাকে শিয়ারা মাতম করে, তারা নিজেদের বুকে চাপড়ায়, পিঠিতে চাপড়ায় রক্ত বাহির করে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলছেন মাতম করা হারাম। যারা মাতম করবে, বুকে চাপড়াবে, দ্বীনকে সামনে রেখে দ্বীন ব্যবস্থাকে ইস্যু করে, যারা দ্বীনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে মাতম করবে, রক্তপাত করবে, এরা মুশরিক হয়ে ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ। তার মানে হলো শিয়া, যারা হাই হুসাইন বলে বুকে থাপড়ায়, বুকে থাপড় মানে পিটিতে মারে, রক্তপাত করে, এদেরকে মুশরিক হয়ে মরা লাগবে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমাদের কলিজায় লাগে, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের গলা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত হাত, এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর রাসূল চুমু দেয় নাই। সুবহানাল্লাহ। গলার মধ্যে চুমু দিয়েছে, চোখের মধ্যে, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, মাথায় আল্লাহর রাসূল ইমাম হুসাইনের চুমু দিয়েছে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। এটা বড় কষ্টের কথা, কলিজায় লাগে। ইমাম হুসাইনের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ আমার হুসাইনকে কষ্ট দেয়, সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আল্লাহু আকবার। জোরে বলছি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যেই মানুষ আমার হুসাইনকে মহব্বত করে, যেই মানুষ আমার হুসাইনকে ভালোবাসে, সে যেন আমি রাসূলকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। যেহেতু ওই দিনে শাহাদাত বরণ করেছে, আমাদের উচিত নামাজ পড়ে দোয়া করা, আমাদের কারবালার প্রান্তর থেকে আমাদের শিক্ষা অর্জন করা। আমাদের উচিত ইমাম হুসাইন সপরিবারে শাহাদাত বরণ করেছে, কেন শাহাদাত বরণ করলো এটা বোঝা, এটা জানা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য রাজতন্ত্র যাতে করে, রাজার পরে রাজার ছেলে যাতে করে ক্ষমতায় না আসে, এটাকে বিরুদ্ধ করবার জন্য ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। আমরা এগুলা তালাশ করি না, আমরা এগুলা খুঁজি না, বরং আমরা মাতম করি। আমরা সিন্নি খাওয়ার ধান্দায় থাকি, খিচুড়ি খাওয়ার ধান্দায় থাকি। অনেকে আছে ব্যাগ উঠা দিয়া খিচুড়ি রান্না করে, মিলাদ পড়ে, ইয়া নবী সালামু আলাইকা বলে, ইমাম হুসাইনের ইতিহাস শুনে চোখের পানি ফেলায়। কিন্তু আল্লাহর রাসূল যে বলেছেন রোজার কথা, রোজা রাখে না, আছে না নাই? খাওয়ার সময় ভালো খিচুড়ি খাইতে হবে, ওই দিন খিচুড়ি রান্না করাই লাগবে, এটা কোনো হাদিসে নাই, এটা কোনো হাদিসে নাই। ওই দিন খিচুড়ি রান্নাই করতে হবে, খাইতেই হবে, এরকম কোনো হাদিস নাই। বরং এটা হাদিস, ওই দিন রোজা রাখতে হবে। কি রাখা লাগবে? কি রাখা লাগবে? রোজা রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে রোজাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন রমজানের পরের যে রোজাটাকে, সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ।
আল্লাহর মাস মুহররম, আল্লাহর মাস মুহররম। এই মুহররম মাসে ইয়াউমে আশুরা 10 মুহররম যেই রোজার যেই দিন ইয়াউমে আশুরা 10 মুহররম যেই দিন, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এবং রমজানের পর পরে এই রোজাটার গুরুত্ব আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দিতেন। সুবহানাল্লাহ। আমাদেরও থাকার দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? তবে জরুরত নয়, জরুরি নয়, এটা মুস্তাহাব। রাখলে সওয়াব, না রাখলে অসুবিধা নাই, গুনাহ হবে তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাবার পরে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখেন ইহুদি যারা আছে এরা একটা রোজা রাখে 10 মুহররমের দিন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলো, তোমরা রোজা রাখো তার কারণটা কি জানতে চাই? তখন ইহুদিরা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আমরা এই দিন রোজা রাখি এই কারণে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নীল নদ পার হয়ে, নদী পার হয়ে যখন গিয়েছিলেন আর ফেরাউনের দল বলকে নিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে ওই পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মারছেন। আর আল্লাহর পয়গম্বর মুসা পার হয়ে যাওয়ার পরে একটা রোজা রাখছেন। আমরাও ওই কারণে তেনাকে আল্লাহ তাআলা বিপদ মুক্ত করেছেন। তিনি যেহেতু রোজা রেখেছেন, আমরা তেনার বিপদ মুক্তির কারণে আমরাও একটা রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা শোনো, তোমরাই শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসো তা নয়, আমার ভাই মুসাকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি ভালোবাসার হকদার। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর পয়গম্বর ইয়াউমে আশুরার দিন রোজা রাখলেন। সুবহানাল্লাহ বললেন। এই জন্য আল্লাহর রাসূল ওই দিন কি রাখলেন? রোজা রাখলেন। একজন সাহাবী আল্লাহর রাসূলকে ওই দিন রোজাটা হয়ে যাওয়ার কিছুদিন পরে একজন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা ওই দিন রোজা রাখে, আমরাও একটা রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু ওই দিন ইহুদিরা রোজা রাখে, তাদের বিকল্প, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা আরেকটা রোজা রাখবো। আমি যদি বেঁচে থাকি আগামী বছর 9 মুহররম একটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন পরের বছর আর বেঁচে ছিলেন না। আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছেন। এই কারণে রোজা রাখলে 2টা দেওয়াই সুন্নাত, 2টা রাখাই উত্তম। সুবহানাল্লাহ। সুন্নাত হয় 2টা রাখাই উত্তম। 10 মুহররম, 9 মুহররম, অথবা 10 মুহররম, 11 মুহররম, 2টা রোজা রাখা ভালো, উত্তম। তাহলে আমরা যারা রোজা রাখবো, মাতব নয়, খিচুড়ির ডেক নয়, রাজপথে গিয়ে মিছিল নয়, বড় রোজার মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম যে বিষয়টি আমরা বুঝলাম, দিন এবং রাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার জিকিরের জন্য, গোলামের ইবাদতের জন্য। এরপরে আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তখনই তার মধ্যে 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি হলো জিলকদ, একটি হলো জিলহজ, আরেকটি হলো মুহররম, আরেকটা হলো রজব মাস। তার মধ্যে এই 4টা মাসে মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা এগুলো করা যাবে না। তার মধ্যে ইয়াউমে আশুরা 10 মুহররম খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আল্লাহ রাসূল রোজা রেখেছেন এবং এই রোজাটার গুরুত্ব কতটা, মাহে রমজানুল মুবারক মাসের পরে এই রোজাটার গুরুত্ব আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই কারণে এই মাসে এই তারিখে 10 মুহররম আমরা রোজা রাখবো এবং পাশাপাশি কি করব, হয় পরের দিন 11 মুহররম অথবা 9 মুহররম,
আরেকটা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা বলছে আল্লাহুম্মা আমিন। আরেকটি চমৎকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিরুস সাইয়্যাতিল মাদিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ ইয়াউমে আশুরার দিন রোজা রাখলো, কোন দিন? ইয়াউমে আশুরা 10 মুহররম রোজা রাখলো, গত এক বছরে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলো বান্দার মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ কি করে? মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।